সব কিছু এই মাত্র শেষ হলো, শেষ যাত্রী। এখন বাজে বিকেল 5:45, উল্টো দেখা যাচ্ছে মনে হয়। শেষ হলো, এবার বাইরে বেরোবো বা স্নান করবো। প্রচণ্ড ক্লান্ত, মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার স্নান করে তারপরে 2টো টিফিন করব। আর আজকের দিনটা যেহেতু লাস্ট ছিল, আগামীকাল রোববার একটা বাড়িতে অন্য জায়গায় কাজ আছে, সোমবারের দিন আর বসা হবে না, কিছু কেনাকাটা ব্যাগ গোছানো এগুলো করবো। মঙ্গলবারে হরিদ্বার। কেমন? এবার দেখতে থাকুন সকাল থেকে পুরো ভিডিওটা। তো আজকে শনিবার সকাল, মন্দিরে স্নান করে এলাম। আজকে শনিবার, ভিড় তো মন্দিরে হবেই। আমি যদি বাবাকে বলি বাবা 3:30-র সময় ডেকে দিও, বাবা 3টে থেকে ডাকতে লাগে। ডেকে দিলে বাবা ঘুম থেকে উঠে পড়ি, স্নান করে চলে আসি। সময় করে উঠলে সময় কাজকর্ম সারা হয়ে যায়। মায়ের ঘরে ঢুকলাম, তালাচাবি খুললাম, নিজের পোশাক পরে চুল জড়িয়ে এবার সেবার কাজে লাগবো। প্রথমে ঢুকে আগে মাকে স্নান করিয়ে নেবো। একটা পাত্রের মধ্যে গঙ্গার জল নিয়ে যেমন স্নান করাই, সেরকম রোজই করিয়ে দিচ্ছি। এটা আমি শিখেছিলাম আমার মাসির কাছ থেকে। আমার মার বাড়িতে তো শীতলা মন্দির আছে, তো মাসি এইভাবে রোজ স্নান করাতো। আগে প্রথম যখন পারতাম না, জল সংখ্য নিয়ে দর্পণের উপর স্নান করাতাম, কিন্তু ওতে হয়তো স্নানটা আধ্যাত্মিকভাবে করানো হতো, কিন্তু বেদি তো আর পরিষ্কার হতো না। আর এইভাবে করি আমার মনেরও শান্তি মেলে, বেদিটাও পরিষ্কার হয়। মাকে স্নান করিয়ে নিলাম। কাপড়টা যেটা মাকে দিয়ে পৌঁছায়, মায়ের গামছাটা কেচে ঘরের ভেতর ওই যে দড়ি টাঙানো ওখানে মেলে দিলাম। এবার ঘরটা পোঁছা লাগাবো। আমি কালকে রাত্রিবেলা গামছাটা কেচে ঘর মুছে ওখানে মেলে রেখেছি। এত গরমের তাপ একবারে পাঁপড় হয়ে গেছে। সকালবেলা আবার কেচে কুচে নিয়ে ওর মধ্যে একটু যা যা দিতে হয় ঘর মোছার জোগাড়, ওই সব দিয়ে এখন স্ল্যাবগুলো পুঁছে নিচ্ছি। প্রথম আগে স্ল্যাবটা এই কারণে পুছি, ঘরের ভেতর তো পায়ের পাওটা থাকে, তা প্রথমে ওই জায়গাটা পুছে নেওয়া হয়। ওখানে আমি বসে বাটা সাজাই, মায়ের নৈবেদ্যগুলো বানাই, তো যার কারণে আগে ওই জায়গাটা পুছে নিই পা পড়ার আগে। তারপর ঘর পুঁছে এরকম পুঁছতে প্রথমে মায়ের ঘরটা বেরিয়ে আসি। দেয়ালগুলো, ভোগের ঘরের ভেতরটা, স্ল্যাবের তলাগুলো, তারপরে যে কাঠের টেবিলটা থাকে, জল চৌকিগুলো থাকে, এগুলো সব মুছে নিয়ে তারপর যে কালকে সন্ধ্যাবেলা চা খেয়েছি সেই কাপটা পর্যন্ত ওখানে পড়েছিল, আমার আর বের করতে মনে নেই। এখন পুছে ধুয়ে নিলাম। এবার একটু ফ্যানটা চালিয়ে দেবো। ঘরটা বড্ড ঘিঞ্জি হয়ে আছে, এখনও ভালো করে ভোরের আলো ফোটেনি। সকালেগুলো সব সেরে নিয়ে এবার বাল্য সেবা দেওয়া হবে। এই থালা দুটো জানেন, কাটোয়ার মাধবীতলার কাছে একটা দোকানে কিছু ফাটাফুটো জিনিসপত্র পেতলের ছিল, পাল্টাতে গিয়ে কী নেবো মনে মনে করছি। সব রকমই জিনিস তো টুকটাক আছে। এই থালাটা পছন্দ হলো, বেশ ভারী খাঁচ কাটা কাঁসার থালার মতো দেখতে, কাঁসার থালায়। তো সেই দুটোই কিনে নিয়ে এসছে। এখন ওইটাই মায়ের সেবা হয়, একটাই হয় গোপালের। এদিকে এই যে গোপালকে, মাকে সব বাল্য সেবা দিয়ে নিলাম। দুজনে খাওয়া দাওয়া সারা, এবার আমার মতো আমি কাজকর্ম যা মন্দিরের করব। আর এই দেখুন সকাল হয়নি, এখন ভোর 5টা বাজে। এর মধ্যে কেমন লাইন পড়েছে টোকেনের। আমরা লিখে দিয়েছি সকাল 6টা থেকে টোকেন, কিন্তু উপায় নেই, ভিড় হয়ে বাইরে চেঁচামেচি করছে, কারোর যেন অসুবিধা না হয়, তাই সময় করে টোকেনটা দিয়ে দেওয়া হলো। টোকেন দিয়ে দেওয়া হলে এবার ধীরে সুস্থে সব বসবে, ফ্যানটা চালিয়ে দেওয়া হবে। আমি আমার মতো এবার কাজ সারবো। আজকে শনিবার বলে অনেকগুলোই ফলের আমার নিয়ে অনেকগুলোই নৈবেদ্য হবে, জোগাড় হয়ে গেছে। এটাতে মায়ের যে মহানৈবেদ্যটা করি সেটা, আর কিছু একটা তরমুজ আর কলা আম ছিল, এগুলো বাটায় সাজাবো। এদিকে জোগাড়গুলো মায়ের ঘরে সব নিয়ে চলে এসেছি। নৈবেদ্যগুলো পরপর সব সাজানো হয়েছে। একটা বড় পিতলের সরার মধ্যে চিড়ে মুরগি ভোগটা 1 সরা করেছি, একটা বড় নৈবেদ্য, আর রোজকার যেগুলো নিত্যদিনের থাকে সেই সব। গোপালকে ওই যে ছোটো ডাইনিং টেবিলের ওপরে দিয়েছি। সকালে যে পুজোর সময় ভিডিওটা করে রাখবো, কেউ আর সেরকম তা কাউকে আর পেলাম না। তা কী করবো, নাহলে পুজোটা দেখানো যেত। আর যদি এদিকে পুজোর ভিডিওটা লাগিয়ে দিয়ে পুজো করতে থাকি, সেটা 20 মিনিট 25 মিনিট বড় হয়ে যাবে। আবার এদিকে সাইডে বক্সে গান বাজছিল, একটা কপিরাইট হওয়ার ভয় থাকে, তা করা হলো না। এখন প্রতিকারের কাজ চলছে। নবদ্বীপ থেকে মনোজের স্ত্রী, মানে আমার একটা ভাই হচ্ছে, ওকে ভাই ডাকি আর কি, একটা জবার মালা নিয়ে এসে, খুব সুন্দর, এত সুন্দর করে মালাটা তৈরি করেছে, ঠিক দেখে মনে হচ্ছে পঞ্চমুখী জবা। ও যখনই আসে, নবদ্বীপে বাড়ি তো, জানে যে আমি যখনই ফুলগুলো নিয়ে এসে শীষগুলোকে বাদ দিই। এই কারণে দিই, এটা কোনো ব্যাখ্যা নয়, আমার নিজের মন থেকেই আমি দিই। ওটা দিলে কী হয়, যে রেণুগুলো থাকে মায়ের চুলটাকে নষ্ট করে না। আর যদি কোনো সময় মায়ের মাথায় ওড়না দেওয়া থাকে, চুলটা ঢাকা থাকে, তাহলে আর রেণুগুলোকে বাদ দিই না। এরকম মায়ের পুজো সব দুপুরবেলা শেষ হয়ে গেল। প্রসাদগুলো সব বার করে দিয়েছি। বড় গামলায় 1 গামলা ছিল, আমি ওখান থেকে হাতায় করে একটু একটু করে দিয়েছি, কিন্তু নতুন ছিল তো 3.5 কেজি মতো ছিল, চিপে অনেকটা ছিল। ও বেশ উতলে নিয়ে ওর মধ্যে ফল মিষ্টি দিয়ে নিয়েছে। আবার মনে হচ্ছে ঠিক যেন 1 গামলাই হয়েছে। ভক্তরা দিকে সব প্রসাদ খাবে, অনেকটা বেলা হয়ে গেল। সবারই তো রোদে গরমে জল পিপাসা তো পায়, কতক্ষণ আর উপোস করে থাকবে। আমার নয় প্রতিদিনের অভ্যাস, কিছু বুঝি না। ছোটো ছোটো বাচ্চা নিয়ে আছে, বয়স্ক মানুষ থাকে, আবার যাদের শরীর সরাগত তারা তো একটু চা শরবত নেয়। তো প্রসাদের আবার লাইন পড়েছে, ওই হাতে করে সব খাওয়া করে দিচ্ছে। এদিকে মাটির কলসিতে বাবা জল ভরে বরফ দিয়ে রেখে দেয়।
গ্লাস দেওয়া থাকে, ওখানে টাটকা জল আসে, একটু একটু করে হাত পেতে যাই, ফল মিষ্টি যা কিছু থাকে খেয়ে একটু জল খায়। আর তারা যেগুলো নিয়ে এসেছে সেগুলো সব এবার আলাদা করে দেবো। আজকে একটা ভালো ভক্তদের সঙ্গে খুব দেখা হলো। আমাদের এখানে শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে, তো ওখানে যে বাবা ভূতনাথের সেবায়েতরা একটু মায়ের কাছে এসেছিলো প্রণাম জানাতে। তো এখন সমস্ত প্রায় শেষের দিক। ওই যে জেঠুমা যে বসেছে ওখানেও মন্ডা চিড়ি ইত্যাদি নিয়ে বসে, ধূপ মোমবাতি। এখন বাজে বিকাল 4:15, প্রায় শেষের দিক। এখন অনেক ভক্তরা আছে, এই কজনকে দিতে পারলে এবার উঠবো। আজকে অতিরিক্ত ক্লান্ত হয়ে গেছিলাম, তেমনই পা মাজা যন্ত্রণা। 140-45টার ওপর টোকেন হয়েছে, কারণ কাল থেকে তো মন্দির বন্ধ থাকবে। সোমবার দিন আমি কেনাকাটা করব, আর মন্দির খুলতে পারবো না। তো বিকালবেলা এবার বাইরে বেরিয়ে এলাম, এসে স্নান টান সারলাম। একটু স্নান না করলে আর টিকতে পারছিলাম না, এত আনছাট করছিল। 6টা বেজে গেছে, এখন পা ছড়িয়ে বসেছি 2টো মুড়ি খেতে। আর পা গুটিয়ে খাওয়ার মতো আর শরীরে সঙ্গতি ছিল না। একটু মুড়ি, আলু ভাজা, 2টো শসা দিয়ে একটু জল খেলাম, সারাদিনের খাবার। আর পিসি আর শান্তনু যে কিছু বাসন ধুয়ে রেখেছে, এখনও ধোয়া পাগলা করছে। আবার ওরই মধ্যে হাত পা ধুয়ে কাপড় চোপড় ছেড়ে আবার গেলাম মন্দিরে সন্ধ্যা দিতে। সন্ধ্যা হয়ে গেল। রোজ ছোটো ছোটো ধুনুচিটা দিয়ে আজকে বড় ধুনুচিটা নামিয়েছি। বড় অনেকগুলো নারকেলের ছোবড়া আছে, পেট ভর্তি করে টিপে টিপে দিলে না অনেকক্ষণ বেশ আঙারটা থাকবে। আর আমি ধুনো খুব সুন্দর করে বানাই। ওর মধ্যে বেনা গাছের মূল দিই, পাকা চাপা কলা দিই, গুগল দিই, ঘি দিই, মধু দিই। এই দিয়ে ধুনোটা তৈরি করে রাখি, তারপর সন্ধে দিই, বেশ মিষ্টি একটা সুঘ্রাণ ছাড়ে। এখন মায়ের জন্য ধূপ বাতিগুলো সব ধরিয়ে নেবো, ঝনকাটেগুলো দিয়ে। তারপর এবার সন্ধ্যা আরতির জোগাড় হবে, ফল বানাবো, দুধ জাল দেবো। কাকিমা কদিন বেশ সময় করে দুধ দিয়েই যাচ্ছে। মাস শেষ হয়ে গেছে, প্রায় 1 তারিখে তো সোমবার। এই মাসে যা কিছু দুধের বিল টিল হয়েছে সব মিটিয়ে দেবো, খবরের কাগজে মিটিয়ে দেবো। কদিন বাড়িতে থাকবো না তো, তাহলে হিসাব গণ্ডগোল হয়ে যাবে, সময় করে সব দিয়ে যাব। এদিকে সন্ধ্যাবাতি বাইরে সব দিয়ে তারপর আমি আবার সেতলে জোগাড় করতে যাব। তা আজকের প্রচণ্ড ক্লান্ত, বেশি বড় করতে পারলাম না। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন, মা আপনাদের মঙ্গল করুন। আর কিছু কিছু ভক্তরা অনেক কিছু আমাকে ছোট বড় কথা কমেন্টে বলেছেন কয়েকজন, তা আমি সেগুলো খারাপ লেগেছে, তার জন্য রিপ্লাই কোনো কিছু করব না। ওপরে মা আছেন, তিনি সমস্ত কিছুর বিচার করবেন। যদি আমি কোনো অপরাধ হয়ে থাকে, আমি শাস্তি পাবো, আমার বাবা মা, আমার সন্তানরা। আর যদি আমি সত্যি অপরাধী না হই, তাহলে যারা এই সমস্ত অপ্রাসঙ্গিক নিন্দকর কথা বলছে তাদের চোখের জল যেন কোনো দিন না শুকায়, এইটাই মাকে বলবো। আর কিছু বলার নেই। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।